আসসালামু আলাইকুম। কেমন আছি এবং কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সচেতন আছো। এই মুহূর্তে আমি কোথায় আছি এবং কি বিষয়ে কথা বলবো তোমরা সবাই বুঝতে পারছো। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবে এবং যারা এখনও নব থিয়েটারে যাওনি অবশ্যই খুব দ্রুত এবং সময় করে অবশ্যই নব থিয়েটার থেকে ঘুরে এসো। চলো আজকে পুরো ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে নব থিয়েটারটি ঘুরে দেখাবো, পাশাপাশি নব থিয়েটার সম্পর্কে কিছু তথ্য দিব। আমরা আজকে নব থিয়েটারে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও কয়েকজন চলে আসবে নব থিয়েটারটি ঘুরে দেখার জন্য। অবশ্যই আমরা তাকে অনেকে চিনি, আবার কেউ চিনি না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সব সময় সাবস্ক্রাইব করার জন্য বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার সাথে থাকো। আমরা যাদের জন্য অপেক্ষা করেছিলাম তারা চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের শিশুদেরকে ডাকছি এবং এই সময়টাকে এনজয় করছি। নব থিয়েটার অজানাকে জানার নেশায় মানুষের চিরন্তন আগ্রহ একটি, আর সেটা যদি হয় বিনোদনের মাধ্যমে তবে তো কথাই নেই। অজানাকে জানার সুযোগের পাশাপাশি মানুষকে বিজ্ঞান মনস্থ করে গড়ে তুলতে রাজধানীর ঢাকার তেজগাঁও বিজয় সরণির মোড়ে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব থিয়েটার। পূর্বে এই নব থিয়েটারটির নাম ভাসানী নব থিয়েটার নামে পরিচিত ছিল। নামের সাথে থিয়েটার যুক্ত থাকলেও বাংলাদেশের একমাত্র নব থিয়েটারটি কোনোভাবেই অন্য সকল সাধারণ মুভি থিয়েটারের মতো নয়। 2004 সালের 25 সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া এই নব থিয়েটার আছে 5D মুভি থিয়েটার, সিমুলেটর রাইড সহ ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারি, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের প্রতিকৃতি এবং গ্রহ ও সৌরজগতের প্রতিরূপ। সো আমরা এখন সৌরজগতের প্রতিরূপটাই দেখব কিছুক্ষণ সময় ধরে। আমাদের শো এখন শুরু হয়ে যাবে, আমরা শো দেখব। লাইট অফ হয়ে গেছে, এখন আমরা শো দেখব। শো 30 মিনিটের একটা শো হবে। ফাইভ-ডি থিয়েটার 150 ডিগ্রি কোণের বিশাল পর্দায় উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রক্ষেপণ যন্ত্রের মাধ্যমে প্রতিফলিত হয় বর্ণিল আলো, বিভিন্ন ছবি এবং স্কাইভিন ভিডিও, যা দর্শনার্থীদের এক বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। পুরো মুভিটি দেখে এখন আমরা অন্য কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে, অর্থাৎ নব থিয়েটারের ভিতরে আরেকটি মুভি দেখার ব্যবস্থা আছে, সেটিও দেখব। তার আগে ভিতরে একটু ঘোরাঘুরি করব, সাথে আপনারাও থাকবেন। সৌরজগৎ সম্পর্কে আমরা যতটুকু জানা যায়, যতটুকু তারা পেরেছে আমাদেরকে দিতে, আমরা নিয়েছি। এখন যাবার পালা। আপনি মুভিটা দেখেছেন? সো মন্তব্য যে এর আগে মুভির সময়টা দারুণ ছিল এবং যে ছবিগুলো প্রদর্শন করা হতো সেটা আরও দারুণ ছিল, এবং তার মধ্যে আরও বেশি দারুণ ছিল যে আমাদের তখন মনে হতো কি একদম সৌরজগতের ভিতরে ঢুকে যাচ্ছি, প্রায় কাছাকাছি, একটু ভয় লাগতো। এবং এই সৌরজগৎ নক্ষত্র দেখানোর পরে আপনার খুব শর্ট টাইমের একটা পৃথিবীর সৃষ্টিটা কিভাবে হয়েছিল সেই ধরনের একটা ভিডিও দেখানো হতো, যেটা এবার আমরা দেখতে পাইনি। যাই হোক, এখন এই যে
আমরা বাহির হলাম, বাহিরের যে অবস্থানটা যেখানে নক্ষত্রগুলো রয়েছে সেটার কি অবস্থা চলুন একটু দেখে নিই। আমার মনে হয় যে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে অনেক অনেক দর্শনার্থী এবং অনেক হচ্ছে যারা নব থিয়েটার ঘুরে ঘুরে দেখছেন সৌরজগতের এই যে বুধ বৃহস্পতি শুক্র শনি যাই বলি আমরা 7টা গ্রহকে দেখার চেষ্টা করছেন, কিন্তু আগের মতো ততটা সৌন্দর্য নাই এবং হচ্ছে সব জিনিস ওভাবে নাই। যাই হোক, তারপর আমরা আমাদের শিশুদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরাও হচ্ছে দেখছি, ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু আমার মনে হয় কোথাও যেন একটু গ্যাপ আছে, সেটা আপনারাও হয়তো বুঝতে পারবেন। সো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছি এবং পুরো নব থিয়েটারটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে হচ্ছে খুব সুন্দর কিছু জায়গা, এখানে হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র শনি ছিল, নক্ষত্রগুলো আমরা দেখেছি, আপনারাও আসলে মিস করবেন না, দেখবেন। আমরা এখন একটু উপরে যাব, দোতলায় যাব, চলেন আমাদের সাথে। এখানে হচ্ছে খুব ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, আমরা একটু ফটোশ্যুট করব, অলরেডি ফটোশ্যুট শুরু হয়ে গেছে। সো এখান থেকে আমি একটু নিচের ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম, ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, একটু মনে হচ্ছে কিছু গ্যাপ আছে, তারপরে সব কিছু মিলে ভালো লাগলো। আর মানুষের সংখ্যা খুব বেশি ছিল না, একটু কমই ছিল। আমরা কিন্তু ঈদের পরপর, রোজার ঈদের পরপর গিয়েছি, 2 দিন বা 3 দিন পরে গিয়েছিলাম, অত বেশি মানুষ ছিল না, ভিড়ও ছিল না, খুবই কম ছিল। আমরা তো ঢং করে তুলতে পারি না, কিন্তু আমরা একটু সুন্দর করে ভিডিও করতে পারি। আসো আসো। সো আমরা আজকে 50 মিনিটের একটা মুভি দেখলাম, মুভিটা আগের মতো ততটা বেশি ভালো লাগে নাই, তারপর আগে আরও সুন্দর ছিল, আরও ক্লাইমেট ছিল, আরও তথ্য ছিল, আর যে জিনিসগুলো এখানে দেখতে আসি সেটাও আগের মতন নাই, ভাঙচুর, অনেক জিনিস ভাঙচুর করা, তথ্য দেওয়া নাই, অনেক কিছু ভালো ভালো ছবি ছিল, এখন ওগুলা নাই। সো এইটা নিয়ে আমরা কয়বার আসছি, তুমি কয়বার? আমি মনে হয় 3বার, আমরা একসাথে 3-4বার হয়ে গেছে, একসাথেই আমরা আসছিলাম। সো পুরো ভিডিওতে অল্প অল্প করে রাখার চেষ্টা করছি, আপনারাও দেখবেন, কমেন্টস করবেন যে এর আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে, ঠিক আছে? রাইট। সো উপর থেকে আমরা হচ্ছে আবার নিচে চলে আসলাম, নিচে চলে এসে আবার একটু দেখছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। এই জায়গাটাকে আমি আরেকটু সুন্দর করে দেখাচ্ছি। এই যে ছোট ছোট বাটনগুলো দেখছেন, এগুলো টিপলে আগে হচ্ছে ওই যে সূর্যটা সেখানে হচ্ছে লাইট জ্বলতো, শনি যেটা সেটা ভিতরে লাইট জ্বলতো, এখন আর সেটা হচ্ছে না। এই পার্থক্যগুলো এখানে রয়েছে। আর এই যে এখানে খুব সুন্দর করে সাজানো আছে এক একটা বিষয় সম্পর্কে। সো এখানে পড়ার চেয়ে আমি যে জিনিসটা বেশি খেয়াল করলাম, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেমন আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এখানে খুব সুন্দর করে একটা হচ্ছে কিছু দেখতে পাচ্ছি, মানে টেলিভিশনের মতো দেখতে পাচ্ছি আমরা, সেখানে কিছু দেখানো হচ্ছে। আর এই তো সবাই সবার মতো ঘোরাঘুরি করছে। আর একটু সামনে আরেকটা জিনিস আমরা দেখবো, এই যে সৌরজগৎ খুব সুন্দর করে দেখানো হচ্ছে, ছোট ছোট নক্ষত্র। যাই হোক, এখানে এই যে আমাদের ছোট ছোট বেবিরা, আমাদের ছোট ছোট সোনা পাখিরা এখানে এসে খুব সুন্দর করে ছবি তুলছে, কেউ কেউ পিছনে ছবি তুলতেছে, কেউ কেউ ওর সাথে এসে ছবি তুলতেছে। সো আমি একটু সাইজে একটু বেশি লম্বা দেখে আমি ছবিটা তুলতে পারলাম না, মিস করলাম। যাই হোক, এরপর একটু চেষ্টা করব। আর সব কিছু মিলিয়ে সবার ছবি তোলা দেখে, ছোটদের বেশি করে আগ্রহ দেখে আমার খুবই ভালো লেগেছে। সো পরিষ্কার পরিচ্ছন্নতার কমতি ছিল না। আমার পুচকু দৌড়িয়ে আসলো। নব থিয়েটার সম্পর্কে আরও বেশি জানো যে, সে একটু কমেন্টসের তথ্য আমাদেরকে জানিয়ে দিও। সো মনে হচ্ছে যে আমরা আবারও একটা কোনো শো দেখব, তার জন্যই হচ্ছে এখান থেকে টিকিট কাটা হচ্ছে। আর এইখান থেকে যে টিকিটটি কাটা হচ্ছে সেটি হচ্ছে 5 মিনিটের একটি 5D মুভির টিকিট কাটা হচ্ছে। আর এই টিকিটের জন প্রতি হচ্ছে 50 টাকা। 50 টাকা করে 50 টাকা করে টিকিট নিয়েছে। আমরা 6 জন 300 টাকা নিয়েছি। 6 জন 300 টাকা নিয়েছে। ডায়লগ দিতে দেন, ওইখানে যাবো না নে, ভূত আছে, ভয় পাবো না নে। এখন আমরা 5D সিনেমা দেখতে যাব। টিকিট কত? 50 টাকা। আমরা কয়জন? আমরা 6 জন। তাহলে কত হলো? 300 টাকা। সো আমরা 5D মুভি দেখতে যাব, টিকিট 50 টাকা, 6 জনের 300 টাকা। যাই হোক, হিসাব একটু এদিক সেদিক হলে তোমরা ঠিক করে দিও। চলো মুভিটা দেখি, আমাদের সাথে তোমরাও মুভিটা দেখো। এই মুভির কি অবস্থা হয় সেটা দেখে আশা করি ভালোই হবে। আগে জানতাম 3D, এখন জানি আমরা হচ্ছে 5D মুভি দেখার জন্য চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ব্যানার দেখা যাচ্ছে। এখানে সিরিয়ালে দাঁড়াতে হবে। আরেকটা দারুণ বিষয় হচ্ছে যে প্রথম
মানে ব্যাচ হিসাবে যদি বলি, আমি এখানে হচ্ছে 20 জনে বেশি ঢোকা যায় না ভিতরে, 20 জনের মতো করে ঢুকতে হবে, তারপরে 5D মুভিটি দেখা যাবে। সো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি অনেকগুলি স্টিল ছবি এখানে তুলেছি আমাদের ছেলে মেয়েদের সবার মিলে। সো আমরা সবাই হচ্ছে অপেক্ষা করছি কখন প্রথম যারা ভিতরে আছে তারা বের হবে, তারপরে আমরা ঢুকবো না। তারপরও আমরা সিরিয়ালে নাই, আমাদের আগে একটা ব্যাচ যাবে, তারপরে সিরিয়ালে হচ্ছে আমরা। সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে ঈদের সময় তৃতীয় চতুর্থ দিনটি ভালোই কাটলো। এটা মানে আমাদের চতুর্থ দিন ছিল। আর হচ্ছে যে আমাদের ছেলেমেয়েদের জন্য হচ্ছে তারা প্রথমেই এখানে আসছে, এর আগে আসা হয়নি। আমরা আশাবাদী যে এবারে সিরিয়ালেই আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবো 15 জন, আর আমরা হচ্ছে সংখ্যা আছি 5 জন। 5D দেখার জন্য চক্র করে বসে আছে, কোনো ভিডিও ছাড়তেছে না। না, একটু সময় তো লাগবে, একটু সময় লাগবে। আমরা ওয়েট করছি, আমরা 5D মুভি দেখবো এখন 5 মিনিটে। 5D মুভি 5D মুভি দেখার জন্য আপনাকে অবশ্যই চশমাটি পরতে হবে। সো আমি ওয়েট করছিলাম শুরু, আমি এখন 5D গ্লাসটা পরেছি এবং দেখছি। আর পুরো আমরা যে 5 মিনিটের ছবিটা দেখছি, এটা হচ্ছে স্টোরিটা হচ্ছে ভূতের একটা হরর মুভি 5 মিনিটের, এবং হচ্ছে সাহসের সাথে মুভি দেখা শেষে আবার হচ্ছে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে এখন একটু হাঁটাহাঁটি করব দোতলা থেকে। আমরা দেখব যে কি করা যায় না যায়, দেখা যাক। শিশুদের নিয়ে কত যন্ত্রণা হয়, তাই না? যাই হোক, আমরা দেখছি যে নিচে কি আছে সবার একটু একটু ক্ষুধা টুধা লেগেছে। হ্যাঁ, একটা ছোট্ট কিছু দেখা যায়, খাওয়া গন্ধ। যাই হোক, আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি নব থিয়েটারের ভিতরে, আমরা সেখানে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য, কিছু খাবো এখান থেকে। তো রূপা তো অলরেডি তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে, তার আগে এক ব্যাচ আমাদের চলে গেছে ছেলে মেয়ে সহ। সো আমি হচ্ছে খালি চেয়ার খুঁজতেছি কোথায় আমরা 5 জন বসতে পারি। যাই হোক, ইতিমধ্যে পেয়ে যাবো। আর সামনে একটু যাই, দেখা যাক পেয়ে যাব কোথায় বসার জন্য। সো এখানে এসে দেখলাম এরা অলরেডি অর্ডার দিয়ে নিয়ে ফেলেছে পিজা। আমরা প্রাইসগুলো বলে দেবো সবাই শেষে, আর কি নিচ্ছে খাওয়ার সময় অবশ্যই তোমরা দেখতে পাবে। আর আমাদের কিছু আলাপ আলোচনা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে আমরা এটাতে যখন আসছি আমার এখন মাথাটা ব্যথা করছে। একটা দেখেছি হচ্ছে সোলার সিস্টেমের মুভিও, তারপর আরেকটা দেখেছি হচ্ছে ভূতের গেমস, ওইটা 5D গেমস মুভি ছিল, তাও আবার হরর। এটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। আমরা কি খাইলাম? পিৎজা আর কোক শেষ। পিৎজা খাইছি আর সবাই মিলে খেয়েছি। আপনি খেয়েছেন? কি খেয়েছেন? পিৎজা। আপনি খাচ্ছেন এখনো? ও খাচ্ছে, সামনে দাঁত নাই তো। আপনি কি করেন আপা? কোক খাচ্ছি। সো আমরা এখানে একটু ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে নিলাম, হালকা পাতলা খাবার খেয়ে নিলাম নব থিয়েটারের ক্যান্টিনে। নব থিয়েটার ক্যান্টিনে আমরা এই খাবারটা খেয়ে নিলাম। পিজাগুলোর প্রাইস ছিল 100 টাকা, আর হচ্ছে আপনার কোক ছিল, মজো ছিল হচ্ছে না, ম্যাক্স প্লাস ছিল হচ্ছে 25 টাকা। শেষ করে আমরা বের হবো। কফি খাবি তুই? হ্যাঁ, কফি আমি খাবি। তোরা দুজনে 2 টাকা। আমরা কোথায় এসেছি? নব থিয়েটারে। দেখছো পরে মনে রাখলে নব থিয়েটারের আগের নাম ছিল কি জানো? নব থিয়েটারের আগের নাম আচ্ছা, যাই হোক, আমরা নব থিয়েটারে আসছি। আমি সাফাকে প্রথম নব আব্দুল হামিদ খান ভাসানী টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে নব থিয়েটারে যাওয়ার 3 দিন পূর্বে অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। রাইড সিমুলেটরের জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী টিকিটের মূল্য 100 টাকা। 2 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন নেই।
5D মুভি থিয়েটারে প্রতি টিকিটের মূল্য 50 টাকা। আমরা হচ্ছে নব থিয়েটারের ঝর্ণাটা হচ্ছে 5টার পরে ওপেন করা হয়, তো সেটাই হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে। আমার মনে হয় রাতে একটু কালার লাইট আছে, হ্যাঁ কালার লাইট সবই আছে। তো আমরা হচ্ছে একটু কাছাকাছি আসলাম। এছাড়া ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারির প্রতি টিকিটের মূল্য 100 টাকা। আরও কয়েকটি প্রদর্শনীর টিকিটের মূল্য মাত্র 50 টাকা। সুতরাং আপনারা যারা হচ্ছে বিভিন্ন জিনিস দেখতে চান যে খুব বেশি টিকিটের মূল্য হবে তা না, খুবই কম এবং স্বল্প মূল্যে আপনি এই টিকিটগুলো পেয়ে যাবেন। প্রদর্শনীয় সময়সূচিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রতি শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিট, দুপুর 12টা, বেলা 2টা, বিকাল 3টা 30 মিনিট, বিকেল 5টায় প্রদর্শনী শুরু হয়। আর প্রতি শুক্রবার প্রদর্শনী হয় সকাল 10টা, 11টা 30 মিনিট, 2টা 30 মিনিট, বিকেল 4টা, বিকেল 5টা 30 মিনিট। প্রতি সপ্তাহে বুধবার নব থিয়েটার বন্ধ থাকে। সন্ধ্যার প্রদর্শনটি শুধুমাত্র গ্রীষ্মকালীন অর্থাৎ মার্চ মাস থেকে অক্টোবর মাসে প্রদর্শিত হয়। পুরো নব থিয়েটারটি ঘুরে আমাদের ভালো লেগেছে। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্লাসগুলো কত সুন্দর কালার হয়ে আসছে এবং চারপাশের যে পরিবেশটাও সেটাও কিন্তু খুব সুন্দর। ঝর্ণাটা ছাড়া বিকাল 5টার পরে সব কিছু মিলিয়ে হচ্ছে অসাধারণ। আবার আপনার খুব সুন্দর একটি সময় কাটবে। আপনি পরিবার প্রিয়জনদের নিয়ে অবশ্যই শিশুদেরকে নিয়ে এখানে আসতে পারেন। সময় উপযোগী এবং সুন্দর একটি স্থান হচ্ছে বিজয় সরণ এই মোড়টিতে, এবং হচ্ছে যা আমাদের চোখে সব সময় দেখা যায়। আমরা আসলে সময় স্বল্পতার কারণে আসতে পারি না, কিন্তু আমরা চাইলে একটু পরিবারকে নিয়ে শিশুদেরকে নিয়ে বিজ্ঞানসম্মত বিষয়গুলো দেখানোর জন্য অবশ্যই এখানে চলে আসতে পারি। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, নব থিয়েটারের ভিতরেই ঠিক নব থিয়েটারের পাশেই রয়েছে শিশু পার্ক। খুব ছোট্ট একটি পার্ক, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো এবং প্রত্যেকটি জিনিস অসাধারণ, খুব সুন্দর করে যত্ন সহকারে করা হয়েছে। এবং আপনি খাওয়া দাওয়া করলে ডাস্টবিন রয়েছে, সেখানে ডাস্টবিনে আপনি ময়লাগুলো ফেলতে পারবেন। শিশুদের জন্য উপযোগী এই পার্কটি আপনি নব থিয়েটারে ভ্রমণ শেষ করে যাওয়ার আগে শিশুদেরকে এখানে নিয়ে আসতে পারেন। এই পার্কের ভিতরে প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। নব থিয়েটারের এরিয়ার ভিতরেই পুরো পাশাপাশি হচ্ছে এই পার্কটি, তাই শিশুদের একটি বিনোদন হিসাবে এখানে আপনি সময় কাটাতে পারেন। আবার কেউ যদি চান যে আমি নব থিয়েটারে যাব না, শুধু পার্কটির ভিতরে যাব, সেক্ষেত্রে ভিতরের প্রবেশের টিকিটটি কেটেই হচ্ছে পার্কের ভিতরে আসতে পারেন। আর যারা নব থিয়েটারেও যাবে তারা এই পার্কটি ঢোকার জন্য কোনো প্রকার টিকিট লাগবে না। সম্পূর্ণ উন্মুক্ত এবং সুন্দর একটি পরিবেশ। অসংখ্য শিশু এখানে তাদের নিজেদের মতো করে খেলাধুলা করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, আর বাড়তি কোনো ধরনের কোনো ঝামেলা নেই। সব মিলে আমাদের সময়টি দারুণ কেটেছে। এবার আমাদের যাওয়ার পালা। আমরা অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আরও কিছু সময় কাটিয়েছি। আরেকটি ভিডিওতে পাশাপাশি রয়েছে শিশুদের একটি পার্ক যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে, সেটি আমার আরেকটি ভিডিওতে থাকবে। আশা করি আপনারা দেখে নেবেন এবং শিশুদেরকে সাথে নিয়ে অবশ্যই নব থিয়েটারটি ঘুরে যাবেন। সো আমরা এখন কিছু ফানি ভিডিও তৈরি করব, দেন হচ্ছে আমরা রওনা দিব আমাদের গন্তব্যে, মানে বাসার উদ্দেশ্যে। সো আমরা রওনা দিচ্ছি এবং আশেপাশটা পরিবেশটা সব কিছু মিলিয়ে ভালোই লাগছে, কারণ ঈদের সময় মানুষ খুব সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে চলে এসেছে ঘুরতে পরিবার প্রিয়জনদের সাথে। সবাই সবার মতো ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।